অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। এই বনভোজনে আমরা নতুন পুরনো আমাদের সব ধরনের শিল্পীদের সাথে এবং সেই সাথে আমন্ত্রিত অতিথির সাথে একসাথে মিলেমিশে আমরা এখানে আনন্দ করছি, আমরা এখানে খাওয়া দাওয়া করছি এবং সেই সাথে আমরা প্রথমবারের মতো আরেকটি জিনিস করছি, সেটি হচ্ছে আমাদের বিগত দিনে যেসব গুণী শিল্পী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন তাদের সবাইকে আমরা একসাথে বা প্রথিতযশা সেই সব মানুষদেরকে আমরা আজকে পিকনিকের দিনে, আনন্দের দিনে আমরা তাদেরকে স্মরণ করার চেষ্টা করছি এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। ভাইয়া, এবার পিকনিকে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম যে ধরেন মঞ্চে যখন কথা বলেন আপনারা সবার উদ্দেশ্যে, তখন দেখা যায় যে আমরা যাদেরকে চিনি তারকা শিল্পী আপনারা তারাই মঞ্চে আর কি জায়গা পায়। এবার দেখলাম যে আমরা যাদেরকে ওইভাবে হয়তো চেনে না, দর্শক চিনে না, তাদেরকে মঞ্চে একটা মানে জায়গা কথা বলা। এক্স্যাক্টলি, আপনারা যদি দেখে থাকেন যে আমাদের যে স্বাগতম, যে আমরা যে ওয়েলকাম কার্ডটা করেছি বা ওয়েলকাম ব্যানারটা করেছি, এখানে প্রত্যেকের ছবি সমান। আমরা একটি ফিল্মের সার্কেল তৈরি করেছি এবং সেখানে 21 জন আমাদের মেম্বাররা আছে। তার মানে আমরা হচ্ছে 21 জনের একটা টিম। সো কে আসলো না আসলো, যদি কেউ আসে তাহলে কাজ করছে, না হলে যে না আসছে তার জায়গা হয়তো আমি সেই জায়গাটা তার কাজটা করছি। এবং আসলে আমরা শিল্পীদেরকে যারা আমাদের মাঝে ছিল, উনি যে শিল্পী হোক না কেন, আমরা আসলে ভেদাভেদ করতে চাই না। আমরা সিনিয়রদেরকে সম্মান করতে চাই, জুনিয়রদেরকে আমরা ভালোবাসতে চাই এবং আমরা একসাথে থাকতে চাই। তো সেটাই আমরা আসলে একটু জানতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সব শিল্পীকে আমরা দেখতে পাচ্ছি না, সকল শিল্পীর অংশগ্রহণটা পাচ্ছি না, এটা কি কারণ? আমাদের এটা অনেক দূরে একটা রিসোর্ট, আমরা সবাইকে কার্ড পাঠিয়েছি, দাওয়াত দেওয়া হয়েছে। সো আমার ধারণা সবাই আসবে, একটু পরে লাঞ্চের হয়তো আগে দিয়ে আসবে। আর আপনি যদি বিশেষ কারো কথা বলে থাকেন, আমাদের কাছে মনে হচ্ছে যে শিল্পী সমিতির পিকনিক আমরা যাদেরকে দাওয়াত করেছি সব শিল্পীদের আমরা পেয়েছি, আমরা খুবই আনন্দিত। সব শিল্পী যদি না থাকে তাহলে কি পিকনিকটা অপূর্ণ হবে আপনার কাছে মনে হয়? সব শিল্পী বলতে আপনি বিশেষ যদি দু একজনের নাম বলতেন তাহলে আমি বলতে পারতাম। সব শিল্পী বলতে আমি তো সব শিল্পী দেখতে পাচ্ছি, আপনি কাদের কেন পাচ্ছেন না? সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান, তাকে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আপনি কার কথা বলছেন? জায়েদ খানের কথা। জায়েদ খানকে দাওয়াত দেওয়া হয়েছে, যদি সে না আসে তার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে, সে ব্যস্ত মানুষ, সেটা এটাতে আমাদের কিছু বলার নেই। ভাইয়া, দেখা যাচ্ছে অনেকেই নায়ক, যেমন সাকিব খান আছে, বুবলি আপা আছে, উজ্জ্বল ভাই আছে, এরাও তো এখন পর্যন্ত আসে নাই, বা এদেরকে এদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই আসবে। উজ্জ্বল ভাই আমাদেরকে অনেক সাহায্য করেছেন এবং ওরা সবাই আসবে বলে আমি আশা করি। ভাই, একটা প্রোগ্রামের পিছনের গল্প আমরা জানি না, এই যে দিন শেষে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এই পিছনের গল্প পিছনের সাকসেস আমরা এখনো বলবো না, আমরা দেখা যাক সন্ধ্যার পরে আমরা সাকসেস বলবো। বাট আমাদের যে টিমটা এবার রয়েছে, যারা আমরা কাজ করছি, আমার ধারণা যে কনসেপচুয়ালি আমরা অনেক ভালো কাজ করার চেষ্টা করছি এবং আমরা সবাইকে ভ্যালুয়েট করার চেষ্টা করছি, সবাইকে আমরা মর্যাদা দেবার চেষ্টা করছি, সবাইকে ভালোবাসার চেষ্টা করছি। কতটুকু দিতে পারছি কি পারছি না সেটা আমরা জানি না, বাট আমাদের চেষ্টাটা আন্তরিক। এবং আমাদের যিনি সভাপতি আছেন কাঞ্চন ভাই, অত্যন্ত ভালো একজন মানুষ। আমাদের যে সেক্রেটারি আছে রিপুন আক্তার, সে বিশাল মনের মানুষ। তো আমরা দ্য টিম ইটস এ বিগ গুড টিম। সো আমরা সবাই মিলে কাজ করছি। ভাই, আর একটা বিষয় জানতে চাই, আমরা অন্যবারের পিকনিকগুলো দেখি যে আপনার স্পন্সরের লোগোতে ভরে যায়, মানে বিভিন্ন স্পন্সর থাকে, টিভি রাইট বিক্রি করে দেওয়ায়। এই যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা কি শিল্পী সমিতি নিজস্বত্ব হয় না, নাকি কোনো সহায়তা? আমরা আমাদের সবাই সহায়তা করেছে এবং তাদেরকে যতটুকু দেওয়ার দরকার আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এটা আমরা কারো কাছে এবারের অনুষ্ঠানের জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আর অর্থায়নের বিষয়টা না হয় এত ক্যামেরায় নাই বা বললাম না, যে লোগোটা থাকে, অনেকে ধরেন যে এইটা আপনার প্রচারণা করতেছেন না। লোগো আছে আমাদের প্রত্যেকটা জায়গায় লোগো, যেখানে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে। অন্যবার মানে আমার শিল্পীরা আমার কাছে বড়, স্পন্সর কোম্পানি আমার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু শিল্পীদের চেয়ে বড় না। একটু জানতে চাই, পুরাতন বছর চলে গেছে, নতুন বছর চলছে, তো এই নতুন বছরকে ঘিরে শিল্পী সমিতির পরিকল্পনা কি বা কি ভাবছে দেখেন, আমাদের প্রশ্ন শুনে মনে হচ্ছে শিল্পী সমিতির আমি একজন সাধারণ কার্যকারী সদস্য, নাথিং এলস। আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে এই সমিতির মানুষগুলোর পাশে থাকার জন্য। নতুন বছরে আশা করি যে আপনারা এখন পর্যন্ত আমরা একটি চমৎকার বড় আঙ্গিকে, বড় প্রেক্ষাপটে, একটি সুন্দর জায়গায় শিল্পীদের জন্য একটি বড় পিকনিকের আয়োজন করতে পেরেছি। এটা আমাদের জন্য আসলে এত সহজ ছিল না।
সো এর পরবর্তীগুলো আমরা এই স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করবো বলে আমি আশা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ